আগের দিন রাত 3টে অবধি জেগেছিলাম বলে একদমই রাতে ঘুম হয়নি। আর দেখো সকালবেলায় উঠতে পারিনি, তখন বাজে 7:30 ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই দেখি না এইরকম বাড়ির সদর দরজায় আমার অতিথিরা এসে হাজির হয়ে গেছে। আসলে হবে, এবার কি জিনিস আছে দাও, সেগুলোও তো খেতে দিতে হবে। তো আমাদের পুজোর প্রসাদের ডালিতেও কিছু কলা এনেছিল, সিঙ্গাপুরি কলা। তোমরা নিশ্চয়ই জানো সিঙ্গাপুরি কলা নিশ্চয়ই পুজোতে লাগে না। তো যাই হোক, ও একটা কলা দিয়েছিল। ও একটা কলা দিতে আরও 7জন চলে এলো। জানে ওদেরও দেবে, কিন্তু অত কলা দেওয়া কি সম্ভব? দেখো আমাকে কিরাম করে ভেঙচচ্ছে, দেখো কি দুষ্টু এরা। তো একটা বিস্কিট আমি ওকে দিলাম, দিতে আরও অন্যজনরা এলো, বিস্কিটের ডিবেতে পুরো ফাঁকা করে দিল। যাক, ভালো লাগলো। আমাকে ভেঙচুর কাটার তো একটা লোক এলো। আমার সদর দরজায় কীরকম গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। এই যে বাবুকে ঘুম থেকে চাগিয়ে তুলে দিলাম, দেখ কারা এসেছে তোর বন্ধুরা। বলতেই দৌড়ে দৌড়ে এসে আরও যে কজন এসেছিলো তাদেরকে দিল। একজন করে নিচ্ছে, এরা কিন্তু খুব ভদ্রলোক। একজন করে নিচ্ছে আর সরে যাচ্ছে, মানে বারবার নেবে এরকম কোনো ব্যাপার নয়, যে নেবে সে সরে যাবে লাইন থেকে, মানে একটা রুলস মেনটেন করে আর কি। তো দেখো, যে নিল সে চলে গেল, এবার ইনি বসে আছে, এনাকেও দিতে হবে। ওখানে সে বসে বসে খাচ্ছে, যাদের হয়ে যাচ্ছে তারা চলে যাচ্ছে, যাদের হয় না তারা এখনও বসে আছে। যতক্ষণ না দেয়া হবে ততক্ষণ যাবেন না বাবুরা। তো যাই হোক, আমি গ্রিলটা খুললাম, যেহেতু ওরা ওইদিকে চলে গেছে। আমাদের বাড়ি খেয়ে এবার অন্যদের বাড়ি খেতে হবে না, গাছে আম টাম হয়ে রয়েছে, সব কিছুই খাওয়া চায়। তো সকালটা আমার এদেরকে দিয়ে শুরু হলো, স্নান দান হয়ে গেল, পুজো পাঠ হয়ে গেল। বাসি লুচি দিয়ে চা কিন্তু অনেকেরই খুব ভালো লাগে, যেটা আমারও খুব পছন্দের। খেয়ে নিলাম দুজনে মিলে বাসি লুচি দিয়ে চা। পুজোর প্রসাদের ডালা দিয়েছিলাম, গোটা ফল দিয়ে ডালাটা দেখো দিয়ে দিয়েছে। আলো চালটাও নেয়নি, দক্ষিণাটা নিয়েছে, আতপ চালটা নিতে ব্রাহ্মণ ভুলে গেছে। কি জ্বালা বলো দিনি। তো দেখো সকাল সকাল মাকে দর্শন করতে গিয়ে দেখি মায়ের প্যান্ডেল আরে খোলা হয়ে গেছে। তাই সবাই ক্লাবের ছেলেরা রাগারাগি করছিল, এত তাড়াতাড়ি প্যান্ডেল খোলার কি দরকার আছে। দেখো একধামা প্রসাদ, আবার এটা অনেকটাই ছিল প্রসাদগুলো, দেখো অনেক নিয়ে চলেও গেছে। 9:30 বাজে, নিয়ে চলে যাবে না? সবারই তো খিদে পেয়ে গেছে। আর এইদিকে সেই পাখি দুটো নিয়ে রূপসা ঘুরছিল। পাখি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমিও একটু হাতে করে নিয়ে ঘুরু ঘুরু করে নিলাম। আমার গলাটা ধরেছে, সারা রাত্রি বসে বসে উলু দিয়েছি কি না, তার জন্য গলা ব্যথা হয়ে গেছে। এই দেখ, পাখি নিয়ে আছি, সকালে মাথাও আঁচড়ানো হয় না, সিঁদুর পরাও হয়নি, এত কাজের মধ্যে ব্যস্ত। আর ঘুম থেকে দেরি করে উঠলে মনে হয় কী করি আর না করি। বাবু বলছে মা আমাকে একটু দাও। এই পাখি দুটোর নাম দিয়েছে জানো, টিঙ্কু আর টিঙ্কা, বেশ সুন্দর নাম। তো ভাই এসেছিলো, ভাই একটু মোচা ডুমুরারে এনেছিল, সেই মোচাটা আমি জেঠিমাদের এক পিস দিয়েছি, আর মাকে বললাম নেবে, মা বললো না গো। তো যাই হোক, বৃহস্পতিবার যেহেতু আমি মোচা রান্নাটা করি, ভাবলাম নিরামিষ রান্না হবে। দেখো মোচা কাটার পদ্ধতি কিন্তু আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। ঠাম্মি আমার মোচা কাটতো, যখন আমি বসতাম আর বলতাম যে আমাকে বউ দেবে খাবো, ওই যে দেখতে পাচ্ছ চোঙের মতো ব্যাপারটা, ওটাকে বউ বলে। এরকম দেখো সব কটা নিয়ে ধরে বঁটি দিয়ে টানলেই ওই শক্ত ডান্ডি যেগুলো সাদা সাদা থাকে সব কিন্তু বেরিয়ে যায়। আর এরমভাবে মোচা করলে খুব তাড়াতাড়িও হবে। এই যে হাতে করে দেখালাম এই জিনিসটাকে, ওটাকে বউ বলে, আমরা ছোটোবেলায় বলতাম। ওই বউটা খেতে তখন খুব ভালো লাগতো। ঠাম্মি যখন মোচা কুটতো আমরা সবাই বসে থাকতাম ভাই বোনেরা। দেখো কত মিহি করে কুচিছি, হাতের অবস্থাটা দেখেছো? মোচা ডুমুর এঁচড় এসব কুটলে একটু হাত কালো হয়ে যায়, কি আর করা যাবে বলো। সংসারে থাকলে এইসব অনেক কিছুই হবে, কালিঝুলি মাখতে হবে বস। তো যাই হোক, আমি মোচাটা ভালো করে কুটে নিচ্ছি মিহি করে। আর ছোটোবেলায় এই বউ খাবো বলে কত বায়না করতাম, কষ্ট লাগতো তবুও খেতাম। যাই হোক, আমার মোচা কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর করেছিলাম ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল, যেহেতু রাত জাগা হয়েছে কি না সেই কারণে। আর ডাল আর চাটনি করেছিলাম। চলো মোচাটা কুটে নিয়ে তারপরে ভালো করে ধুতে হবে চটকে চটকে, কালো ব্যাপারটা চলে যাবে। তারপরে প্রেসারে নুন হলুদ দিয়ে একটু তেল দিয়ে সিদ্ধ করে নেবো, মানে 2টো সিটি মেরে নেবো। আর মোচার সঙ্গে মোচার ঘন্ট যেহেতু করবো, একটু বেগুন দিলে বেশ মাখা মাখা। এই যে আমার মোচার ঘন্ট প্রায় শেষ, মায়েদের